সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান জোরদার করেছে মিয়ানমারের জান্তা বাহিনী। দেশটির উত্তর পশ্চিমাঞ্চল সহ বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইন রাজ্যেও চলছে ব্যাপক সংঘর্ষ। বেশ কিছুদিন বিরতির পর মিয়ানমারে আবারও সংঘাতে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক। রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। কয়দিন আগেও মিয়ানমারের জান্তা সেনাদের বিরুদ্ধে বড় প্রতিরোধ গড়ে তুলেছিল দেশটির সশস্ত্র গোষ্ঠী এবং বিদ্রোহীরা। তবে সাম্প্রতিক সময়ে দেশটির সামরিক বাহিনীকে ঢেলে সাজানো এবং চায়না রাশিয়ার সহায়তায় ঘুরে দাঁড়াচ্ছে জান্তা সেনারা। সেই সাথে মিয়ানমারের ভেতরে ক্রমশ কোণঠাসা হচ্ছে বিদ্রোহীরা। গত কয়েকদিনে বেশ কয়েকটি রাজ্যে হামলা জোরদার করেছে জান্তা সেনারা। উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত সাগাইং অঞ্চলে দফায় দফায় হামলা হচ্ছে। সেই সাথে বিদ্রোহী গোষ্ঠীগুলোর নিজেদের মধ্যকার রক্তক্ষয়ী সংঘর্ষে সাগাইং এবং কাচিন রাজ্যের প্রধান সড়কে আটকা পড়েছে শত শত যানবাহন। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে। কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। গত ১.৫ বছর ধরে বাংলাদেশের সীমান্ত ঘেঁষা মিয়ানমারের রাখাইনের মংডু এবং বুথিডং এলাকায় আরাকান আর্মির নিয়ন্ত্রণে। তারই ধারাবাহিকতায় নতুন করে মংডু এবং আশেপাশের এলাকায় বিমান হামলা চালাচ্ছে জান্তা বাহিনী। ১ বছরের বেশি সময় পর মিয়ানমারের রাখাইন রাজ্যে দফায় দফায় গোলা এবং মর্টার শেলের বিস্ফোরণে কেঁপে উঠছে এপারের টেকনাফ সীমান্ত। এতে সীমান্তের এপারে বসবাসরত বাংলাদেশিদের মধ্যেও আতঙ্ক দেখা দিয়েছে। তবে রোহিঙ্গা অনুপ্রবেশ রোধে সীমান্তে সতর্ক অবস্থায় বিজিবি। বর্তমান পরিস্থিতি বিবেচনায় বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তে সর্বদা সতর্ক অবস্থানে আছে। প্রশাসন বলছে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি এবং কোস্টগার্ড সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি আতঙ্কিত না হতে সীমান্তবাসীকেও আশ্বস্ত করা হয়েছে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।